গত বছরের ১লা নভেম্বর আমার স্বামী আমার আপন ছোট বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। আমার থেকে আমার বোনের বয়স ৮ বছরের কম। সেই থেকে আমার স্বামীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। আর আমার নিজের পরিবারেও আমি এক প্রকার উপেক্ষিত, কারণ সে আমার ছোট বোনকে নিয়ে গিয়েছে বলে সবাই আমাকেই দায়ী করে। বিয়ের পর ২ বছর আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। ২০২০ সালে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় পড়ে দীর্ঘদিন বেকার রয়ে যায়। তখন থেকে তার চিকিৎসায়, সংসারের খরচ সবকিছুর দায় নিজের কাঁধেই নেই। আমি একজন সরকারি কর্মচারী, সাথে 4টা টিউশনি করতাম যাতে সংসারে টানাপোড়েন না হয়। সংসার সামলাতে গিয়ে তখন আমরা সন্তান নেইনি। পরবর্তীতে ২০২৩ সালে আমি নিজের উদ্যোগে জায়গা কিনে সেখানে একটা ঘর তুলি এবং স্বামীর জন্য সেখানে খামার করে দেই, সে যেন সেখানে আয় রোজগার করতে পারে। কারণ আমাদের অ্যাফেয়ার ম্যারেজ হওয়ায় আমার পরিবার কোনো আর্থিক সহায়তা দেয়নি। তার পরিবার খুবই দারিদ্র হওয়ায় সেখানে আমার থাকার জায়গা ছিল না। ২০২৩ সালের শেষের দিকে আমি সন্তান সম্ভবা হই। তখন তার আয় শুরু হয়েছিল এবং আমাদের সংসারও ভালো চলছিল। এই সময়ে খুব যত্ন করত, কিন্তু আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাবার কাছে আমার নামে নানান রকমের বদনাম করত। আমি নাকি কাজ করি না, রান্না করি না, তাকে নাকি ঘরের কাজে আমাকে সাহায্য করতে হয়, নানান রকম ইত্যাদি। মা আমাকে কিছু বলেনি যাতে আমি কষ্ট না পাই। আমার হাই রিস্ক প্রেগন্যান্সি ছিল, ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিয়েছিলেন, কিন্তু সে আমার মায়ের কাছে যায় বলতো আমি নাকি বমি করলে তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। অথচ বমি করার সময় সে আমাকে একটু ধরে রাখতেও আসতো না। সন্তান জন্মের পর তার আচরণ হঠাৎ করেই বদলে যায়। সে আমাকে ঘৃণা প্রকাশ করতে থাকে, আমাদের থেকে আলাদা ঘুমাতে থাকে, বলে নাকি ছেলের কান্নায় তার ঘুম নষ্ট হয়ে যায়। সে ছেলেকে কোলে নিত না, এমনকি আমি রান্না বা গোসল করলেও আমাকে কোনো কাজে সহযোগিতা করতো না বা ছেলেকেও সাথে নিত না। ছেলের 4 মাসে নিউমোনিয়া হলে কয়েক রাত না ঘুমিয়ে আমি তাকে একাই দেখাশোনা করি। সে অন্য রুমে ঘুমাতে থাকে, প্রয়োজন হলে ডাকলে বিরক্ত হতো। এই সময়টায় আমার মা আমার ছেলেকে দেখার জন্য আমার ছোট্ট বোনটাকে পাঠায়। কিন্তু একদিন ভোরে সবচেয়ে বড় আঘাত পায়। ভোর 5টায় আমার স্বামীর রুমে গিয়ে দেখি আমার ছোট বোন আর আমার স্বামী আপত্তিকর অবস্থায় আছে। আমি চোখ কান কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। তারা দুইজনেই আমাকে অনুরোধ করে আমি যেন কাউকে কোনো কিছু না বলি, আর কখনো এমন হবে না। সেদিন ওদের কথাই বিশ্বাস করেছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর থেকেই স্বামীর অবহেলা আরো বেড়ে যায়। বাড়ির বাইরে সে সময় কাটায়, খামারের দায়িত্ব নেয় না, রাত 12টার আগে সে বাসায় ফেরে না। সব বোঝা আমাকে একাই সামলাতে হয়। ছোট বাচ্চা, চাকরি, ঘর, খামার সবকিছু আমাকেই সামলাতে হয়। মাকে শুধু বলেছিলাম ছোট বোনের দিকে নজর রাখতে। পরে জানতে পারি সে নাকি সারা রাত জেগে কারোর সাথে ফোনে কথা বলে এবং মা কিছু বললে উল্টো মায়ের সাথেই ঝগড়া করে। বিষয়গুলো মাকে বললে সেই দিনই আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার মাকে বলে তার মা অসুস্থ, তাই জরুরি বাড়ি যেতে হবে, তাই মা যেন আমার কাছে থাকে, আর মাও তাই বিশ্বাস করে আমার কাছে চলে আসে। মা আসার পরের দিনই ছোট বোন ঘর ছেড়ে আমার জামাইয়ের সাথে পালিয়ে যায়। দুজনেই ফোন বন্ধ করে দেয়। পরে আমার বোন আমাকে মেসেজ পাঠায়, স্বামীকে ভালোবেসে আগলে রাখতে পারো নাই, তাই আমি চলে গেলাম তার সাথে। আমাদের খোঁজ করো না, যা আছে তা নিয়েই সুখে থাকো। ছোটবেলা থেকেই তার পড়াশোনার সব ব্যয় আমি চালিয়েছি। এটুকু ভাবলেও বুকটা ভেঙে যায়। ছেলের যখন 5 মাস তখন ওরা পালিয়ে যায়। এখন ছেলের বয়স 17 মাস। এই 1 বছর বাবার বাড়িতে অকথ্য লাঞ্ছনা, গালি গঞ্জনা সবকিছুই সহ্য করেছি, শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে।